মর্নিং গাইস, পিঙ্কির হ্যালো, গুড মর্নিং। পাখির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে, শরীরটা একটা ভালো নেই। তো আজকের দিনটি হচ্ছে শুক্রবার। তো আমি ব্লগটা এখান থেকে শুরু। প্লিজ তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু একটু যদি চুলটা না আঁচড়াই তো মুখটা একদমই খারাপ লাগে দেখতে। আর বেশি আঁচড়ালাম না, আর আমি বিছানাতে বসে চিরুনি করছি, কেননা অন্য সাইডে করলে আমার মুখটা ঠিকঠাক দেখা যাবে কি যাবে না। যার সামনে একটু আঁচড়াইছি, পুরোটা আঁচড়াই, নাহলে চুল পড়ে যাবে ঘরে। এই জন্য আঁচড়ে চলো চুলটা বেঁধে নিলাম, একটু মুখটা ভালো লাগছে দেখতে এবার। আর চলো এবার তোমাকে দেখাই যে মেয়ে এখানে ঘুমাচ্ছে, পুরো ঘরের অবস্থা একদম ছিটিয়ে আছে। তো বাবু তো একটু ঘুমাবে, একটু যেহেতু দেরি করে উঠে। চলো প্রথমে আমি একটু করে গুছিয়ে নিই, মশারি টশারি তুলি। আর মশারি তোলার কোথায় রাখবো, এখানেই রাখি। তো জাস্ট বাবুকে একটু ঠিকঠাক করে বিছানাটাকে একটু হলেও ক্লিন করে নিই। সকাল থেকে তো শরীরটা খুব খারাপ করছে, দেরি করে উঠেছি, তার মধ্যে আবার শরীরটা এত খারাপ করতে লেগেছে আর কিচ্ছু করতে পারছি না, এসে শুয়ে গেছি। আর তোমরা তো জানোই যে মেয়ে মানুষ বলতে কাজ না করলে খেতে পাবো না, তো সেই অনুযায়ী আমার রান্না বসানো হয়নি, আর এখন আমি খেতেও পাবো না। তো দেখো আমি শুয়েই আছি, আর আজকে বাবুর পরীক্ষাও আছে, খুব তো ভাবছি যে কী করব। তো ভাবতে ভাবতে আমি রাস্তাতে বেরিয়েও পড়েছি, এর মধ্যে স্নান টান সব করে, কিন্তু সকাল থেকে না খেয়েই, কেননা বাবুকে তো স্কুল নিয়ে যেতেই হবে, কেননা পাখির পরীক্ষা। তো না খেয়ে দেই প্রায় 11টা বেজে গেল, বেরিয়ে গেছি বাড়ি থেকে। এখন পাখিকে স্কুলে রেখে বাড়ি যাচ্ছি। যেহেতু শরীরটা ভালো নেই, ভিডিওটা খুব একটা করতে ইচ্ছা করছে না, তো এত জল তেষ্টা পেয়েছিলো, এখানে জলটা খেয়ে নিলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। আর আজকে যা রোদ পড়েছে তোমাদেরকে কী বলবো, প্রচুর রোদ, মনে হচ্ছে যে মাথা টাথা ঘুরে যাবে। আর সকাল থেকে না খেয়েছি, এদিকে পেটে ব্যথা করছে, কিচ্ছু করার নেই, কাজ তো করতেই হবে, যেখানে যাওয়ার যেতেই হবে। তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি প্রায় 12টা বাজে তখন। আর দেখো আমি এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে পাখির বাবা স্কুল থেকে আসবে, আর আমি এখানে রান্না করতে হবে। আগের থেকে একটু যেহেতু ভালো আছি, আমাকে রান্না তো করতে হবে, নাহলে খেতে পারবো না। নিজে নিজে সংসারে সবাই ব্যস্ত, কে কার, তাই জন্য এখন আমি 12টা বাজে রান্না বসাবো। 1টার মধ্যে বাবুর বাবা চলে আসবে। এদিকে আমি আলু পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর দেখো ডিম আলুর তরকারি করব, বলতে ডিমের ঝোল। তো আমি এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, জাস্ট একটা তরকারি করবো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেটা তোমাদেরকে বলছিলাম গাইস, আমার জীবনে এত কষ্ট যে তোমাদেরকে কি বলবো, মানে এক দিক থেকে এমনভাবে ফেসেছি, আর এক দিক থেকে এত কষ্ট যে কি বলবো। রান্নাঘরটা আমার এত জঘন্যভাবে, পিছনে গোয়ালঘর, ওখানে দোকানঘর, আর আমাকে এখানে রান্না করতে হয়। না রান্না করলে কোথায় রান্না করবো, কোথাও জায়গা নেই। আর যেহেতু আছি পরের বাড়িতে, নিজেরও তো বাড়ি না যে ইচ্ছে হলে যেখানে হয়তো যে একটা টিনেরও হয়তো ঘর করলাম, পাকা না করতে পারলো, সেটা তো হচ্ছে না। তো আমাকে এখানেই রান্না করতে হবে, রান্না না করলে খাবো কি, রান্না তো মাস্ট করতেই হবে। তো দেখো ডিমটা লাল লাল ভেজেছি। আর তোমাদেরকে বলে দিই, এই জায়গাটায় এত জল পড়ে বৃষ্টির সময়, আর কি যে বলবো, যদি আমি বৃষ্টির সময় এখানে রান্না করতে তাহলে আমার রান্না হবে না, সব খিচুড়ি হয়ে যাবে। খুব কষ্টের মধ্যেই মানে আমার জীবনটা যাচ্ছে, কিছু করতে পারছি না, হাত পা মনে হচ্ছে ঠাকুরে বেঁধে দিয়েছে, এমনই পরিস্থিতিতে এসে পড়েছি। আর না আছে যে টাকা পয়সা যে পরিস্থিতি থেকে উদ্ধার হতে পারবো, এই যে পরিস্থিতি। তো আমার এখানে রান্না কমপ্লিট, 12টায় রান্না বসেছি, 1টা কিন্তু বেজেই গেছে। ব্যাস এই ঝোলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর যেহেতু সকাল থেকে না খেয়েছি, প্রচুর খিদে পেয়ে গেছে, মাথা ঘুরছে, পেটে লাগছে তো সকাল থেকেই। তো এই জন্য আমি একটু ভাত আর এই যে আলুর তরকারিটা তুলে রেখেছিলাম কষানোর সময়, একটা কাঁচা লঙ্কা মেখে একটু ভাত খেয়ে একটু জলটা খাবো, না হলে আজকে আর বাঁচবো না, মরে যাবো। কেননা পাখির বাবা আসলে ওদেরকে খেতে দিতে হবে, খাওয়াতে হবে, তারপর আবার আমি খেতে পাবো, তাহলে 4টা বেজে যাবে আমার। তো একটুটাই খেয়ে নিলাম জীবন বাঁচানোর মতো। এই যে আমার তরকারি এখানে কমপ্লিট, চলো এবার তরকারিটা নামিয়ে দিই। আর দেখো পাখির বাবা এসছে, খাওয়া হয়ে গেছে, আর কি যে হারে বৃষ্টি শুরু হয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আগে আমি তাড়াহুড়ো করে রান্না করলাম, নাহলে কিন্তু আমাকে আর রান্না করে খেতে হতো না। এত বৃষ্টি হচ্ছে যে আমার রান্নাঘর তো পুরো ভেসেই গেছিলো। আর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি। আমাদের রান্নাটা খুব ভালো হয়েছিল। পাখির বাবা কিন্তু চলে গেছে আবার কাজে, আর তো লাইন চলে গেছে। বৃষ্টি হওয়ার পরেও এখন কিন্তু আমি সেলাইয়ে যাচ্ছি, এখন আগের থেকে শরীরটা অনেকটাই ভালো আছে, নাহলে ভেবেছিলাম আজকে যাব না। তো এখন সেলাইয়ে যাচ্ছি, যেহেতু এখন শিখছি, ফালতু বাদ দিয়ে লাভ নেই। আর বাড়িতে কেউ নেই মেয়েটাকে রাখার, তো নিজেই নিয়ে গেলাম মেয়েটারও অনেক কষ্ট হলো, স্কুল গেল আবার যাচ্ছে, এদিকে তো আমার শরীর খারাপ করছে, তো কি করব, নিয়ে তো যেতেই হবে। তো এই তো এবার যাচ্ছি। এইটা হচ্ছে কদম গাছ, আর এখানে দেখো একটা কদম ফুল নিয়ে নিয়েছি। আমি একজনের কাছে চাইলাম যে আমাকে একটু কদম ফুল দে, তো আর কি
কি সুন্দর লাগছে না কদম ফুলটা দেখতে, আমার তো খুব ভালো লাগে। তো এদিকে আমার সেলাই শেখাও হয়ে গেছে, এখন কিন্তু আমি বাড়ি যাচ্ছি। তো এই যে আবার রাত্রি রান্নাঘরটার অবস্থা কিন্তু খুব কেরাসিন হয়ে আছে, লাইট ফাইট কিচ্ছু নেই, লাইট জ্বালিয়েছে, দুধটাই গরম করলাম। তো রাতে পাখির বাবা রোল দিয়ে এসেছিল, তো রোলটাই খেলাম আমরা আজকে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাদের পরিস্থিতি খুবই খারাপ, আমাদের ছোট্ট একটা সংসার, খরচ অনেক, মানুষ একটাই, না কিছু করতে পারছি না কিছু করার আছে। প্লিজ একটু হলেও তোমরা সাহায্য করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমার পাশে থেকো, একটু হলেও আমার ভিডিওগুলোতে ভিউজ দাও। ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো এখনো পর্যন্ত তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। বাবুর বাবা কার বাবা গো? তুমি কতটি ভালোবাসো? অনেক। আই লাভ ইউ মামা। আই লাভ ইউ পাখি। এতটি ভালোবাসো? ও আমার সোনা গো, আই লাভ ইউ।